ভোজপুর গ্রামে একটি নাম খুব বিখ্যাত ছিল, পেটুরাম। রাজা নয়, রানাও নয়, কিন্তু খাবারের প্রসঙ্গ এলেই সবাই পেটুরামকে সেলিউট করত। পেটুরাম শুধু খেতেই পছন্দ করত। খিদে পেয়েছে কি না, তার জিহ্বায় সব সময় কিছু না কিছু প্রয়োজন হতো। আরে বাহ, এই ফলগুলো বেশ সুস্বাদু মনে হচ্ছে। ওগুলোকে না খেয়ে যদি আমি চলে যাই তাহলে ও তো রাগ করবে। আমি বরং একটা দুটো খেয়েই নি। এমনই ছিল পেটুরামের স্বভাব। তিনি একজন ব্যক্তিকে অপমান করতে পারেন, কিন্তু খাবারের কোনো রকম জিনিসকে আঘাত করা তার নীতিতেই ছিল না। সকালে নিজের বাড়িতে পোহা, দুপুরে কারোর বাড়িতে খিচুড়ি, সন্ধ্যায় সিঙ্গারা আর রাতে পরোটা। পেটুরামের দিন এরকমই কিছু একটা কাটত। খাওয়া অবধি সব ঠিকঠাক ছিল, কিন্তু তখন ব্যাপার খারাপ হতো যখন পেটুরাম খাবার খেয়ে টাকা না দিত। এই যে পেটুরাম, আরে কোথায় চললে? আরে কোথায় আবার? দপ্তরে। আরে কাজ করতে হবে তো নাকি? না না, সেসব তো ঠিক আছে, মানে সিঙ্গারাগুলো পয়সাও তো দিতে হবে, তাই না? আরে কি বলছো তুমি কিশোনায়? আরে আরে আমি একই গ্রামে থাকি ভাই, নিজের ভাইয়ের কাছ থেকে তুমি পয়সা নেবে? এটা একেবারে ভালো দেখাই না। আরে কেন ভালো হবে না? আরে কি হয়েছে কি? আরে আমার তো ভালোই লাগে, তুমি আমাকে আমার পয়সা দাও। না না কিষান দাদা, নিজের ভাইকে খাবার জন্য পয়সা দিতে হবে, এটা আমার একদমই ভালো লাগে না। শোনো, আমি এবার চললুম। উফ, পেটুরাম তো একদম হিসেব নেই। স্বভাবে সরল আর বলায় নরম হওয়ার কারণে মানুষরা পেটুরামের প্রতি বিরক্ত হতো। সে যেখানেই যেত কিছু না কিছু খেতে শুরু করত। তার এই স্বভাব এখন মানুষের জন্য সমস্যা হয়ে যায়। শোনো শোনো না। আরে ভাই, আরামসে আরামসে, এই চিৎকার করছো কেন? ওই যে পেটুরাম আছে, ও আমাদের দোকানের কাছাকাছি আসছে। হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে? তার মানে কি? আরে ও একটা দানব গো। তুমি জানো না কি হয়েছে? বাবুকে সেবাই খাওয়াচ্ছিলাম, তক্ষুনি পেটুরাম এসে পুরো বাটিটা নিয়ে খেয়ে নিল গো। আর তার উপরে বলল, বৌদি ক্ষমা করো গো, আসলে লাল্লা সেবাই পছন্দ করে না, আর তাই ভাবলাম আমি খেয়ে নি, সেটাই তো ভালো হবে। হায় রে হায়, কেউ এরকম করে না কি বলো? আরে বাদ দাও তো তুমি এসব কথা। আরে ও শুধরাবে না, বুঝেছো? হয়তো ওর না শুধরায়, কিন্তু যদি আমাদের বাড়িতে এইভাবে খাওয়া দাওয়া শুরু করে তাহলে একদিন আমাদের খাবার জিনিস সব শেষ হয়ে যাবে। আমার কথা শোনো, আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি দোকান বন্ধ করে দাও আর পালিয়ে পড়ো, চলো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করবো করবো করবো। দেখতে দেখতেই পেটুরামের আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। লোকজন তাকে দেখা মাত্রই দোকান বন্ধ করে দিত, কিন্তু পেটুরাম কাউকে ধরে পেটের পুজো সম্পন্ন করত আর নিজের পেট ভরেই নিত। তবে একটা দিন ছিল অসাধারণ। পেটুরামের মিষ্টি খাওয়া চরমে পৌঁছে গেছিল। ঘরের সব মিষ্টির বাক্স সে একেবারেই শেষ করে মহা উৎসাহে ঢেকুর তুলছিল আর সেখানেই বসেছিল। হয়ে গেছে, দারুণ হয়েছে, কিন্তু এটা আবার কি? আমার খিদে তো দেখছি আরো বাড়ছে। মিষ্টি খেতে হবে, চলো কাজে লেগে পড়ি। পেটুরাম, কিছু খুঁজো আর নিজের আত্মাকে শান্তি দাও। চলো চলো চলো। বাহরে পেটুরাম, পুরো বাড়ির মিষ্টি শেষ করেও সে হাল ছাড়ল না। সে তার আত্মাকে শান্ত করার জন্য পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। বাক্স খোলে, আলমারি খোলে, কিন্তু কিছুই পায় না। আরে এখানে তো কিছুই নেই দেখছি। সত্যি কি শেষ হয়ে গেছে নাকি? এবার আমি কি করব, কি যে করি? হ্যাঁ, আমি কিষানের দোকানে যাই তাহলে, ওখানে নিশ্চয়ই কিছু আমি পাবো বই কি। বেচারা পেটুরাম, জানি না তার কি হয়ে গেছিল, আজ তার ক্ষুধা শেষ হবার নাম নিচ্ছিল না। সে তৎক্ষণাৎ কিষানের দোকানের দিকে যায়, কিন্তু হায়, কিষানের দোকান আজও বন্ধ ছিল। সে রেগে গেছিল, কিন্তু হাল ছাড়ল না। সে অন্য দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু পেটুরামের টাকা না দেওয়ার অভ্যাসের কারণে সবাই তাকে বের করে দেয়। এখন সে ক্লান্ত, ক্ষুধার্ত, আর সবচেয়ে খারাপ ব্যাপার, মিষ্টি ছাড়া। বেচারা পেটুরাম মাঠের কিনারায় বসে কাঁদতে শুরু করে আর বলে,
শেষমেশ আমার সাথে কি হচ্ছে কি? আমি এত খারাপ যে আমাকে কেউ একটু মিষ্টিও খাওয়াতে পারছে না। আমি কি সত্যি এত খাই নাকি? না না, এটা আমি এত খাই না। তোমরা সবাই আমাকে তাড়িয়ে দাও কেন? আমিও তো মানুষ, আমার তো এমনিতেই খিদে পাই যেমন সবার নয়, তাই না? যদি সবার একটু খিদে পেয়েও যায় তাহলে সমস্যাটা কি? এখন আমি কি করব? আমি মিষ্টি খেতে চাই, কি যে করি আমি। পেটুরাম নিজের পেট আর খিদে কাঁদছিল। সে আর থাকতে পারছিল না। সেই সময় বিদ্যুতের ঝলকানি দেখা যায় আর ধুয়োর কুণ্ডলি থেকে একটা জিন বেরিয়ে আসে। আরে, তুমি কান্নাকাটি করছো কেন? কারণ আমার মিষ্টি খেতে চাই। এ কি জিন, তুমি কি সত্যি সত্যি এখানে রয়েছো? হ্যাঁ, আমি এখানেই রয়েছি। আমার নাম হলো জিন মিস্ত্রি লাল। বলো তোমার কি লাগবে? তোমার জন্যই তো এসছি। সত্যি? তাহলে ঠিক আছে, আমাকে শুধু একটা থাল মাল ফোঁকা দিয়ে দো, আর কিছু লাগবে না। পেটুরামের কথা শুনে জিন হাসতে শুরু করে আর বাতাসে হাসতে হাসতে বলে, বেসমের রহস্য, গুড়ের মিষ্টি, গায়ের ঘি আর বাদাম ভরি ভরি, রূপোর বরফ আর গোলাপের দানা, এই নাও হয়ে গেছে দুর্দান্ত জাদুকরের মালপোয়া। দেখতে দেখতেই পেটুরামের সামনে এরকম ভাবে মালপোয়া বানায় যেটা সোনার থালায় নিজে নিজেই চলে আসে। এগুলো দেখে পেটুরামের জিভে জল চলে আসে। আহা, এই মালপোয়াগুলো তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। আমি কি এগুলো খেতে পারি? হ্যাঁ, নিশ্চয়। জিনের হ্যাঁ বলার সঙ্গেই পেটুরাম মালপোয়া খাওয়া শুরু করে। যেই মাত্র সে প্রথম কামড় খায়, মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা ছিল যে পেটুরামের পেট একটা প্লেটেও ভরল না। ও একটা নয়, দুটো নয়, 10টা নয়, সে 50টারও বেশি প্লেট শেষ করে ফেলেছিল। কিন্তু তখনও তার খাওয়ার চাইছিল। পেটুরামের অবস্থা দেখে জিন অবাক হয়ে যায়। ওরে, তুই মানুষ নাকি একটা বড় গুহা? কিন্তু পেটুরাম থামল না। এখন মিষ্টি খাওয়ার সবে তো মজাটা শুরু হয়েছে। বেচারা জিন ক্লান্ত হয়ে যায়। ম্যাজিক প্লেটটার ধীরও বাড়তে শুরু করে। অবশেষে জিন ক্লান্ত গলায় বলে, ঠিক আছে, তোকে আমি বরদান দিচ্ছি। তোর জন্য মালপোয়ার বৃষ্টি হবে। তো যত ইচ্ছে তত মালপোয়া খেতে পারবি। আচ্ছা, সত্যি? এখন সে অসংখ্য মালপোয়া খেতে যাচ্ছিল। কিন্তু সে জানতো না যে এই মিষ্টি বৃষ্টি শীঘ্রই মিষ্টি বন্যায় পরিণত হবে। যেই মাত্র জিন জাদুর কাঠিটা ঘোরায়, তক্ষুনি মেঘ উপচে পড়ে। কিন্তু এই মেঘ জল নয়, মালপোয়ায় ঢেলে দিচ্ছিল। পেটুরাম মুখ খুলে তাড়াতাড়ি খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে মালপোয়ার স্তর জমতে শুরু করে। চারদিকে বৃষ্টি শুরু হয়ে যায় মালপোয়ার। এই অদ্ভুত পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। আরে, এসব কি হচ্ছে কি? আরে, মালপোয়ার বন্যা কোত্থেকে শুরু হয়ে গেল? কিছুক্ষণের মধ্যেই মালপোয়ার এই বন্যা দেখা দিল যে গ্রামের মানুষ এই বৃষ্টির রসে ডুবে যায়। কিন্তু অন্যদিকে পেটুরামও খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিল। এখন সেও সেই মিষ্টি বন্যায় সাঁতার কাটছিল। কিন্তু মালপোয়ার বৃষ্টি থামছিল না, আর বন্যাও থামছিল না। ঠিক তক্ষুনি রামের মুখ থেকে বিস্মিত বিচলিত পেটু বেরিয়ে আসে। বাবা, থাক থাক, আর পারবো না। ছেড়ে দাও, ঈশ্বর বাঁচাও আমাকে। আমি আর কিছু খেতে পারবো না বাবা গো। হে জিন, হে ঈশ্বর, আমি কথা দিচ্ছি, এরপর থেকে আমি একটু সহ্য করে খাবো, ধৈর্য ধরবো। অন্যের কষ্টের পয়সা আমি ওদেরকে ফিরিয়ে দেব। ওদেরকে নিয়ে ঠাট্টা করবো না আমি। আর লোভটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। দয়া করে আমাকে এই বন্যা থেকে রক্ষা করো ভাই। অবশেষে পেটুরাম নিজের শিক্ষা পেয়েছিল, আর উদ্দেশ্যও পুরো হয়েছিল জিনের। তারপর হঠাৎ একটি প্রচণ্ড বিদ্যুতের কর্কশ হয়, আর পেটুরামের চোখ খুলে যায়। সে বিছানায় ছিল, ঘামে মাথা ভিজে গেছিল। এটা কি স্বপ্ন ছিল নাকি? সে উঠে বাইরে চলে যায়। আকাশ একদম পরিষ্কার ছিল, আর সে এই রঙিন স্বপ্ন থেকে আজাদ হয়ে গেছিল। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু প্রথমবার সে শান্ত ছিল। শেষ পর্যন্ত নিজের ভুল সে স্বীকার করে, গ্রামবাসীদের টাকা ফেরত দেয় আর প্রায়শ্চিত্ত করে।